নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আবার ফিরে এসেছি সুজির আরেকটা রেসিপি নিয়ে, আর এটাও একটা মিষ্টি। আর এই মিষ্টিটার নাম হলো সুজির রস ভরা। এই রেসিপিটা কিন্তু খুব সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু, তাই আপনারাও খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেখে নিন আমি আজকে কিভাবে সুজির রস ভরা বানিয়ে নিচ্ছি। সুজির রসে ভরা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গিয়েছে, তাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন ঘিয়ের মধ্যে সুজিটাকে আমি বেশ ভালো মতন ভেজে নেব। সুজি আমার ভাজা হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর দুধ দেওয়ার সাথে সাথে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি, যাতে সুজিটা জমাট বেঁধে না ধরে। এখন আমি সুজিটাকে দুধের মধ্যে ভালো মতন সেদ্ধ হতে দেব, আর এভাবেই অনবরত নাড়াতে থাকবো। দেখতেই পাচ্ছেন সুজিটা একটা ডোয়ের মতন হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেব, আর এই সুজির ডোটাকে নামিয়ে রেখে দেব একটি পাত্রে। আমি ডোটাকে একটা পাত্রে ঢেলে রেখেছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ বা 3 চামচের মতন গুঁড়া দুধ। এখন আমি এটাকে আস্তে আস্তে খুব ভালো মতন মেখে নেব। সুজির মণ্ডটাকে আমি খুব ভালো মতন মেখে নিয়েছি। এখন আমি বড়া বানিয়ে নিব। আর বড়া বানানোর জন্য আমি সুজির থেকে প্রথমে অল্প একটু লেচি কেটে নিচ্ছি। কেটে হাতের সাহায্যে এরকম চেপে চেপে একটু গোল শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার শেপটা গোল হয়ে গিয়েছে। এখন আমি হাতের চাটুতে এইভাবে রাখবো, আর তার উপরে এই গোল লেচিটাকে রেখে আরেকটু ভালো মতন শেপ দিয়ে দেব। এবার দুটো হাতের চাপে দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিলাম। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি অল্প একটু লেচি কেটে নিলাম। আমি হাত দিয়ে এইভাবে বলের মতন বানিয়ে নিয়েছি। এবার এই হাতের চাটুতে রেখে এরকম করে গোল করে নিচ্ছি। দেখুন গোলটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এরকম করে চেপে সেরে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিলাম বড়ার। একই রকমভাবে আমি এখন বাকি বড়াগুলো বানিয়ে সেরে ফিরে আসবো আপনাদের সামনে। সবগুলো বড়ার আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই সব বড়াগুলোকে ভেজে নেব। আমি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এই বড়াগুলোকে ছেড়ে দেব আর ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এক পাশ আমার ভাজা হয়ে গেলে আমি পাশ পরে উল্টে দেব। বড়াগুলো ভাজা হচ্ছে, আর ততক্ষণ আমি এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে জল। আর এর মধ্যে আমি দিয়ে দিব সেই একই কাপ দিয়ে মেপে নেওয়া ঠিক 2 কাপ পরিমাণে চিনি। আর এই চিনি আর জল দিয়ে আমি এখন বানিয়ে নিব একটা শিরা। শিরাটা তৈরি হচ্ছে সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচকে থেতো করে। এতে গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠবে।
ফিরে আসলাম আবার বড়ার দিকে। আমার বড়ার একটা সাইড হালকা ভাজা হয়ে গিয়েছে, তাই আমি পাশ উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমার দুটো সাইডই ভালো মতন ভাজা হয়ে গেছে। আমি আর একটু রং আনার জন্য আরও 1-2 মিনিটের মতন ভেজে নেব। তারপরে উঠিয়ে দিয়ে দিব এই চিনির শিরার মধ্যে। চিনির শিরাও আমার ফুটে উঠেছে আর চিনিগুলো একদম মিশে গিয়েছে। আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমার সুজির বড়াগুলো বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব আর দিয়ে দিব চিনির শিরার মধ্যে। গরম অবস্থাতে যদি চিনির শিরার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু শিরাটা খুব ভালো মতন ঢুকতে পারবে। বড়াগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি, আর এইদিকে এখন আমি বাকি বড়াগুলোকেও এই তেলের মধ্যে ভেজে নিব। তারপর সমস্ত বড়াগুলোকে চিনির শিরার মধ্যে 1-1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। আসলে যতক্ষণ বেশি রাখা যাবে তত বেশি বড়ার মধ্যে রস ঢুকবে আর খেতেও বেশি সুস্বাদু হবে। তাহলে বন্ধুরা, আমি ফিরে আসছি আমার সমস্ত বড়াগুলো ভাজার পরে এবং অবশ্যই রসে ডুবিয়ে রাখার পরে। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো রসে পড়ার পরে কি সুন্দর ফুলে উঠেছে। দোকান থেকে তো আমরা প্রায় দিনই মিষ্টি কিনে খাই, বা বাড়িতে কোনো অতিথি আসলেও তাদের জন্যও দোকান থেকেই কিনে আনি। দোকান থেকে না কিনে একদিন বাড়িতে এরকম বানিয়ে দেখুন না, কতটা সুস্বাদু খেতে সেই মিষ্টি। আর বানিয়ে সেরে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।